আপনি যদি নামাজের সঠিক সময় জানতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নামাজের ওয়াক্তের বিবরণ, ফজর থেকে বেতের নামাজের সময় পর্যন্ত, ইশরাক, চাস্ত, আওয়াবিন নামাজের সময়, এছাড়াও নামাজের হারাম সময় ও নামাজের মাকরুহ সময় সবকিছু সহজ ও পরিষ্কারভাবে। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। নামাজের ওয়াক্তের বিবরণ। মুসলমানদের জন্য দিনে ও রাতে নামাজ আদায়ের বিধান রয়েছে। কোন নামাজের সময় কখন এবং কোন নামাজের শেষে কোন নামাজ পড়তে হয় তা নামাজীদের জন্য জানা অবশ্যই প্রয়োজন। আর তাও জানা প্রয়োজন কখন নামাজ পড়া শরীয়তে নিষেধ। ফজর নামাজের সময়। রহমতের সময় শেষ হলে অর্থাৎ সোবহে সাদেক সত্যপ্রভাত থেকে শুরু করে জোহরের পূর্ব পর্যন্ত ফজর নামাজের সময়। আমি যদি এখনকার ঘড়ির সময় অনুযায়ী বলি তাহলে 5টা 17 থেকে শুরু করে 6টা 37 পর্যন্ত ফজর নামাজের সময় থাকে। জোহর নামাজের সময়। সূর্য মাথার ওপর হতে সামান্য পরিমাণ পশ্চিমে হেলে গেলেই জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। কোনো লাঠি বা বস্তুর ছায়া দ্বিগুণ লম্বা হওয়া পর্যন্ত অর্থাৎ আসরের নামাজ শুরু হওয়া পর্যন্ত জোহরের নামাজের সময় থাকে। যদি ঘড়ির টাইম অনুযায়ী বলি তাহলে দুপুর 12টা থেকে 3টা 43 পর্যন্ত সময় থাকে। আসর নামাজের সময়। কোনো লাঠি বা বস্তুর ছায়া দ্বিগুণ হবার সাথে সাথে আসর নামাজের ওয়াক্ত শুরু হয়। আর সূর্য অস্ত পর্যন্ত আসরের নামাজের সময় থাকে। ঘড়ির টাইম অনুযায়ী 3টা 44 হতে 5টা 19 পর্যন্ত থাকে। মাগরিব নামাজের সময়। সূর্য অস্ত যাবার সাথে সাথে মাগরিব নামাজের সময় শুরু হয় আর পশ্চিম আকাশে লাল আভার পর সাদা বর্ণ মিলিয়ে যাওয়া পর্যন্ত অর্থাৎ এশার নামাজের পূর্ব পর্যন্ত মাগরিব নামাজের সময় থাকে। ঘড়ির টাইম অনুযায়ী 5টা 21 হতে 6টা 39 পর্যন্ত। এশার নামাজের সময়। পশ্চিম আকাশে লাল আভা মিলিয়ে যাবার অর্থাৎ মাগরিব নামাজ শেষ হওয়ার সাথে সাথে এশার নামাজ শুরু হয় আর সোবহে সাদেক শুরু হওয়ার সাথে সাথে এশার নামাজের সময় শেষ হয়। ঘড়ির টাইম অনুযায়ী রাত 6টা 40 হতে সকাল 5টা 16 পর্যন্ত। আচ্ছা, আমি ঘড়ির যে টাইমগুলো বলছি এগুলা দিন অনুযায়ী সময় অনুযায়ী আগে পিছে হয়ে থাকে। আমি আজকে যেই দিন ভয়েস রেকর্ড করছি ওই দিন অনুযায়ী আমি আপনাদেরকে টাইমটা বলছি। আজকের ডেট হচ্ছে 26 তারিখ 12 মাস 2025। কেউ পরে ভিডিও দেখে বলবেন না যে আপনি যে টাইম বলছেন ওইটা ভুল। মাস, দিন, আবহাওয়া অনুযায়ী সময় আগে পিছে হয়ে থাকে। অনেকে বুঝতে নাও পারে তাই আমি উদাহরণস্বরূপ ঘড়ির টাইম বলেছি। বেতের নামাজের সময়। এশার থেকে শুরু করে সোবহে সাদেক বা ফজর পর্যন্ত বেতের নামাজের সময় থাকে। ইশরাক নামাজের সময়। সূর্যোদয়ের কিছু সময় পর হতে 1 প্রহর বা আনুমানিক 2 ঘন্টা পর্যন্ত ইশরাকের সময় থাকে। ঘড়ির টাইম অনুযায়ী সকাল 6টা 53 হতে দুপুর 11টা 53 পর্যন্ত। চাস্ত নামাজের সময়। ইশরাক নামাজের পর বা 1 প্রহর থেকে দ্বিপ্রহর পর্যন্ত চাস্ত নামাজের সময় থাকে। ঘড়ির টাইম অনুযায়ী সকাল 9টা 23 হতে দুপুর 11টা 53 পর্যন্ত। আওয়াবিন নামাজের সময়। মাগরিব নামাজের পর আওয়াবিন নামাজ এশার নামাজ পর্যন্ত আদায় করা যায়। 5টা 31 হতে 6টা 40 পর্যন্ত। জাওয়ালের নামাজের সময়। জোহরের নামাজের সময় হলেই এই নামাজ শুরু হয় আসর নামাজ পর্যন্ত। কেহ জোহরের নামাজের আগে কেহ পরে আদায় করে থাকেন। যখন আদায় করে এতে কোনো দোষ নেই। আমি আবারও বলছি, আমি যেই দিন ভয়েস রেকর্ড করছি ওই দিন অনুযায়ী আপনাদের সময়গুলো বলেছি। ঘড়ির কাঁটা অনুযায়ী সময় আগে পরে হয়ে থাকে। নামাজের হারাম সময়। 1. ঠিক সূর্যোদয়ের সময় ফজরের নামাজ আদায় করা। 2. সূর্য ঠিক মাথার ওপর থাকা অবস্থায় জোহরের নামাজ আদায় করা। 3. ঠিক সূর্যাস্তের সময় আসর ও মাগরিবের নামাজ আদায় করা। নামাজের মাকরুহ সময়। 1. আসর নামাজ আদায় অবস্থায় সূর্য ডুবলে তাতে নামাজ মাকরুহ হবে, হারাম হবে না। 2. আসর নামাজ আদায় করার পর মাগরিবের পূর্বে নফল নামাজ আদায় করা মাকরুহ। 3. ফজর নামাজের ওয়াক্তে নফল নামাজ আদায় করা মাকরুহ। 4.
জুম্মার খুতবা পড়া অবস্থায় সুন্নাতে জায়েদা বা নফল নামাজ পড়া মাকরুহ। সমস্ত সময়ে ইবাদত বন্দেগী না করা উত্তম। উপকারের চেয়ে অপকার বেশি, তাই এই সময়ে ইবাদত করতে শরীয়তে নিষেধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। ঠিক সময়ে নামাজ পড়া নামাজ কবুল হওয়া একটি গুরুত্বপূর্ণ শর্ত। আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন ও শেয়ার করুন। ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।